আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও এসে উপস্থিত হলাম প্যাটাডিন ডিএস 0.20% আই ড্রপ এই ভিডিওটি নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্যাটাডিন ডিএস 0.20% আই ড্রপ সম্পর্কে। এটি কি, কখন ব্যবহৃত হয়, কিভাবে লাগে, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ওষুধের নাম ও প্রস্তুতকারী প্যাটাডিন ডিএস 0.20% আই ড্রপ তৈরি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ধরন চোখে ব্যবহৃত ড্রপ। ওষুধটি কোন কাজে ব্যবহৃত হয়? প্যাটাডিন ডিএস 0.20% হলো এমন একটি আই ড্রপ যা মূলত চোখে প্রদাহ, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, অ্যালার্জি ছাড়া চোখে লালচে ভাব ও জ্বালা কাটার অনুভূতি কমাতে সাহায্য করে। এটি চোখে চুলকানি, লালচে ভাব, পানি পড়া, ঝাপসা অনুভূতি এর মতো অ্যালার্জি ধরনের সমস্যা কমাতে ব্যবহৃত হয়। এতে আছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ড্রাগ সাবস্টেন্স ডিএস 0.20%। এটি এমন এক ধরনের উপাদান যা চোখের অ্যালার্জিক প্রতিক্রিয়া কমাতে কার্যকর। যেহেতু এটি চোখের ড্রপ, তাই শরীরে সিস্টেমেটিক পুরো শরীর তেমন প্রভাব কম থাকে। কীভাবে ব্যবহার করবেন? নির্দিষ্ট ডোজ আপনি আপনার ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ যেটা বলেছেন সেটাই অনুসরণ করবেন। নিচেরটি সাধারণ নির্দেশনামূলক। প্রতিদিন সাধারণত 1 ড্রপ, প্রয়োজনে সকাল ও রাতে বা ডাক্তারের নির্দেশ অনুযায়ী। ড্রপ করার সময় মাথা সামান্য পিছনে নিন, চোখ খুলে ড্রপ চোখে ফেলুন। ট্রিপস: ড্রপ করার আগে ও পরে হাত পরিষ্কার রাখুন। নাল টুইস্টে ড্রপ বোতল না লাগানো। এক চোখে ডোজ দিলে একইভাবে অন্য চোখে লাগান। পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্ট: প্রায়শই পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য বা প্রচুর হয় না, তবে কখনো কখনো কিছুটা হতে পারে। চোখে হালকা জ্বালা বা ঝাপসা, সামান্য লালত্ব, সাময়িক স্বস্তি। কোনো ক্ষেত্রে সাবধানতা নেওয়া জরুরি। কোন চোখে সংক্রমণের উপসর্গ থাকলে, চোখে এগ বা ব্যথা যখন ক্রমশই বেড়ে চলছে, প্যাটাডিন ডিএস 0.20% আই ড্রপ হলো চোখের অ্যালার্জিক সমস্যা কমানোর জন্য ব্যবহৃত একটি নিরাপদ ড্রপ। যদি ঠিক পরিমাণে ডাক্তার অনুযায়ী ব্যবহার করা হয়। হাতে কালো চোখের অ্যালার্জি, পানি পড়া, চুলকানি বা লালত্ব থাকলে এটি সাধারণত কার্যকর। পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি নয়, তবে যে কোনো অস্বস্তি হলে ডাক্তারকে জানান। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম প্যাটাডিন ডিএস আই ড্রপ সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনাদের জন্য এই ভিডিওটি সাহায্য করছে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে লিখুন, জানান। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।